সালাবাতুল আনসারী মাত্র 16 বছরের একটা যুবক। কত বছরের বাবা কথা বল না? এই 16 বছরে অনেকে মসজিদেও যায় না, এই 16 বছরে অনেকে মসজিদের বারান্দাও যায় না, কিন্তু তাকে দেখেন রে বন্ধু, এই সালাবাতুল আনসারী মাত্র 16 বছরের একটা যুবক। এই যুবকটা এখন অনুশোচনায় পড়ে গেল, আমি কেমনে এই চেহারাটা আমার নবীরে দেখাবো? না না না, আল্লাহর সাথে আমার নবীর কানেকশন আছে, যেই কোনো ব্যাপার হইলে আল্লাহ ওহী পাঠায়া দেয়। নিশ্চয়ই আমি সালাবার বিষয়টা আমার আল্লাহ নবীরে জানায়া দিছে, যদি নবীরে জানায়া দেয় এই চেহারা কেমনে নবীরে দেখাবো, এই চিন্তাটা কইরা সালাবাতুল আনসারী আমার নবীর কাছে যায় না, নবীর কাছে যায় না। মক্কা মদিনার মাঝখানে একটা উপত্যকার মধ্যে যায় কানছে। একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, টানা 40 দিন কানছে রে বন্ধু, কিন্তু নিজের ইচ্ছায় পাপ করে নাই। কথা কোন ঠিক কিনা? 40 দিন কানছে। আমার আল্লাহ জানি আমার খবরটা নবীরে জানায়া দিছেন। তার মনের মধ্যে শুধু একটা, যে ঈসা আলাবা নবীজির আদরের ছিলাম, এই ঈসা আলাবা সম্পর্কে আল্লাহ জানি আমার নবীরে জানায়া দিছেন। এর দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দাও। পাপ কইরা মালিকের দরবারে তওবা করো। পাপ করে যদি করে ফেলো, ভুলটা যদি বুঝতে পারো যে না এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার গুনাহ হয়েছে, আমি পাপ করেছি, মালিকের দরবারে তওবা করো। মালিকের দরবারে যদি তওবা না করো, কলবটা তোমার দিন দিন অন্ধকার হয়ে যাবে। কয়েকদিন পরে তোমার রোজা আসতেছে, তখন তোমার রোজা ভালো লাগবে না, রোজা রাখতে মন চাইবে না, কারণ তোমার কলবটা কালো অন্ধকারে পরিণত হয়ে গেছে। সালাবাতুল আনসারী এবার মনে মনে চিন্তা করে, এই চেহারাটা আমি নবীরে কিভাবে দেখাবো, কিভাবে দেখাবো? না না না, এই চেহারা আমি সালাবার চেহারা নবীরে দেখাবো না। আবার সালাবাতুল আনসারী মক্কা মদিনার উপত্যকায় মাঝে চলে গেলেন। তিনি ওই জায়গার মধ্যে টানা 40 দিন কাঁদছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়, মা মিন আবদিন মুমিনিন, যখন কোন মুমিন বান্দা আল্লাহর ভয়ে কান্দে, কার ভয়ে? আল্লাহ। জোরে বলেন না? আল্লাহর ভয়ে কান্না করে। যদিও কান্না আল্লাহ নিজে জানান বিষ্ণুর রাসির জবাব, যদিও পানিটা চোখ দিয়ে পানি বাইর হইছে, যদিও পানিটা মাছির মাথা পরিমাণ, যদিও পানিটা মাছির মাথা পরিমাণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, মালিকের ভয়ে কান্নার কারণে আল্লাহ তার এই চোখ দুইটারে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন চোখ হেফাজত করবে, দেহ কি জ্বালাইবে নি? কথা কয় না। যেই আল্লাহ চোখ হেফাজত করবে, দেহ হেফাজত করবো না? কেউ কথা কয় না। ভালো কি আল্লাহ বাসলে শুধু চোখের ভালোবাসবে আল্লাহ? যেই ভয়ের মধ্যে আল্লাহরে কান্না করছে, আল্লাহর কাছে কান্না করছে, চোখের পানি ফালাইছে। জগতের মুসলমান রে, সালাবাতুল আনসারী 40 দিন কান্দে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কেমন পাগল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন, সাহাবীরা রে, আমার সালাবারে দীর্ঘদিন পাওয়া যায় না, ব্যাপার কি, ব্যাপার কি? আমি সালাবা কোন দিক, আমি নবী সালাবারে কোন দিক দিয়ে কষ্ট দিছি, আমি সালাবা কোন দিক দিয়ে তার হক নষ্ট করেছি, সে কেন আমার কাছে আসে না? সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা যায় খোঁজে, কোথাও সাহাবারে পাওয়া যায় না। মক্কা মদিনার উপত্যকার পাশে যায় দেখে একজন রাখাল বকরি চড়ায়। সালাবাতুল আনসারী 40 দিন পাওয়া যায় না, আমার নবীর কাছে যায় না। এবার যখন সাহাবায়ে কেরাম ওই রাখালের কাছে যায়, রাখালরে জিজ্ঞাসা করে, 16 বছরের টকবকে সুন্দর একটা যুবক কি তুমি চিনো রে? কয়, না না না, এমন কোন যুবককে আমি চিনি না, তবে 40 দিন আগে গো পাহাড়ের উপরে একটা লোক এসে গুনগুন কইরা কান্দে। আমার বকরিগুলা তার কান্নার কারণে অনেক সময় ঘাস খাইতে মন চায় না। ও দুনিয়ার মুসলমান, আমি প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় আমার বকরি থেকে দুধ দহন কইরা যখন আমি ওই যুবকটারে সন্ধ্যা বেলায় আমার কাছে নেমে আসে, অনেক সময় অনেক কথা বলে, আমি যুবকটারে আমার বকরির একটু দুধ দহন কইরা বাটির মধ্যে কইরা দেই। হুজুর, যখন তারে দুধটা খাইতে দেই গো হুজুর,
চোখের পানি এমন ভাবে সারে তার এই দুধের সাথে চোখের পানিগুলা মিশ্রিত হয়ে যায়, সে আর পানি খাইতে দুধ খাইতে পারে না, এমন ভাবে কান্না করে। তার এই দুইটা সাইড পানি পড়তে চোখের পানি পড়তে গায়ের মতো হয়ে গেছে। এবার তারা মনে মনে চিন্তা করেন, না না না, যুবকটার উপরে যায় সারপ্রাইজ দেওয়ার দরকার নাই, যুবকটা যেহেতু সন্ধ্যাবেলা নিচে নামবে তখন আমরা তাকে চিনে নেব। দুনিয়ার মুসলমান সাহাবীরা দাঁড়িয়ে রইছেন, ওই যুবক আবার আগের দিনের মতো নামছে, কিন্তু বন্ধু সাহাবীরা সাহাবারে চিনে না। 40 দিন কাঁদছে, এই জায়গাগুলার গায়ের মতো হয়ে গেছে, মুখের মধ্যে দাড়িগুলা অনেক বড় হয়ে গেছে। সুন্দর যুবক না খাইতে খাইতে চেহারাটা পর্যন্ত শুকায়া গেছে। আচ্ছা বলেন তো, এই 40 দিন যার খানা নাই তারে চালাইছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যুবক রে, শুনে নাও, আমার মদিনার কামলি ওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন, এবার সাহাবীরা চিনতে পারতেছেন না। কিছু কিছু ক্ষেত্রে যায় সাহাবারে চিনতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে বেমিল হয়ে যায়। এবার সাহাবার সম্পর্কে সবকিছু জানিয়া, আমার সাহাবার সম্পর্কে সবকিছু জানিয়া তারা ঠিক করতে পারছেন যে এইটাই সাহাবা। ও দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামরা বলে, সাহাবারে তোর জন্য আমার নবী কান্দে, দৈনিক কান্দে, তুই নাই কেন নবীর কাছ থেকে দূরে সরে গেছিস? আমার নবী তোরে পাওয়ার জন্য কান্দে। সাহাবা কইরা ওই একটা কথাই কই, তোমরা বলো রে, আল্লাহ কি আমার সম্পর্কে আমার নবীরে কোনো কিছু জানাইছেন? আল্লাহ কি আমার সম্পর্কে আমার নবীরে কোনো কিছু জানাইছেন? যদি জানে আদায় রে, এই চেহারা আমি কেমনে নবীরে দেখাবো? কারণ আমার পাপের কথাটা আমার নবীরে আল্লাহ জানাইয়া দিছে, এই নবীর সামনে আমি কেমনে চেহারা দেখাবো? এ জগতের মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকিয়ে দেখেন, ওই যুবকটা এবার সাহাবায়ে কেরামদের সাথে যাইতে রাজি না, বারবার কইরা একটা কথাই কয়, আমার সম্পর্কে আল্লাহ তাআলা আমার নবীরে কোনো কিছু জানাইছেন। এবার আমার সাহাবায়ে কেরাম কয়, এমন কোনো কিছু তো শুনলাম না, চল নবী তোকে পাওয়ার জন্য কান্দে। এবার তারা নিয়ে গেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। সাহাবারে দেখে এবার মনের কষ্টে কান্দে। সাহাবা 40 দিন নবীর কাছে নাই, পাহাড়ের উপরে বৈশা কাঁদছে। এর জগতের মানুষ নিজের ইচ্ছায় পাপ করে নাই, তারপরেও কেমন অনুশোচনা, আল্লাহ জানি আমারে কত কঠিন শাস্তি দেয়, আল্লাহ জানি কত কঠিন আযাব দেয়। এই চিন্তা কইরা সালাবাতুল আনসারী তারা 40 দিন কাঁদছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই সালাবাতুল আনসারীর আমার নবী পাওয়ার পরে আমার নবী সাহাবাকে জিজ্ঞাসা করে, সাহাবারে, ও সাহাবা, তুই কি আমি নবীর প্রতি রাগনি কোনো? আমি নবী কি তোর কোনো হক নষ্ট করেছি নি? আমি নবী কি তোর কোনো কষ্ট দিয়েছি নি? তাইলে এতদিন আমি নবীরে তুই কই ছিলি রে সাহাবা? আর সাহাবা কইরাই আমার নবীরে কই, নবী গো, আল্লাহ কি আমার ব্যাপারে আপনারে কোনো কিছু জানাইছেন? কয় না, এমন কোনো কিছু জানায় না। যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবার মাথাটা টান দিয়া নবীর রান মোবারকের মধ্যে শোয়াইলো, শোয়ানোর পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন তার মাথার চুলের মধ্যে হাতগুলা বিলিয়ে দিতেছে। সাহাবা কান্দে আর বলে, নবী গো, ও মায়ের নবী, আমার এত আদর করিয়েন না, আমার মতো পাপী আর জমিনের মধ্যে মনে হয় কেহ নাই, নিজের ইচ্ছায় পাপ করে না, কেমন অনুশোচনা। ইয়া রাসূলুল্লাহ, আমার এত আদর করিয়েন না, এত মায়া করিয়েন না গো নবী রাহমাতুল লিল আলামিন। কয় না রে সাহাবা, আল্লাহ কোনো কিছু তোর সম্পর্কে আমারে জানাই নাই। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতাল উলা। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। বাণীটা কার?
জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য একটা কিতাব দিয়েছেন, যে কিতাবটার নাম হলো, বলেন না, জোরে বলেন না। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এই কিতাবটা এমনি এমনি দেই নাই, একটা উদ্দেশ্য আমি আল্লাহর আছে। এই কিতাবটা হলো মুমিনের জন্য হেদায়েতের একটা বাণী, মুত্তাকিদের জন্য একটা হেদায়েতের গ্রন্থ। যে কোন মুমিন এই কিতাবটা ফলো করবে, আমার যেই বান্দাটা খালেস ভাবে এই কিতাবটা ফলো করবে, সে এই কিতাবটা ফলো করলে আমি মাওলা সম্পর্কে জানতে পারবে, আমার খোদায়িত্ব সম্পর্কে জানতে পারবে, আমার সৃষ্টি জগৎ সম্পর্কে জানতে পারবে, আমার হাবিবে কিবরিয়া সম্পর্কে জানতে পারবে। এই কিতাবটা যদি মানুষ ঠিকমতো আদায় করে, তাহলে মানুষ এর বিপরীতে কোনো কাজ করবে না, কারণ এই কিতাবের মধ্যে আমি আল্লাহকে ভয় করার কথা আছে না নাই? জোরে বলেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দলেরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহকে ভয় করো, করার মতো করো, কোরআন শরীফটা মানো, মানার মতো মানো। বান্দারে, আমি আল্লাহ নামাজের বিধান দিলাম, সুদের বিধানও দিলাম। আমি আল্লাহ সুদের বিধানটা হারাম করলাম, নামাজের বিধানটা নাজায়েজ করলাম। ও বান্দা, এখন যদি তুমি নামাজ আদায় করো, সুদও খাও, তাইলে কিন্তু মুসলমানের কাতারে পড়া যাবে না। কথা কয় না। আল্লাহ যেটা হালাল করেছে সেইটা তোমাকে মানতে হবে, সেই অনুযায়ী তোমাকে চলতে হবে, আর যেটা আল্লাহ হারাম করেছে সেইটা তোমাকে ছেড়ে দিতে হবে। যদি তুমি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় কাকে বলে রে বন্ধু? আমার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নামাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। নবী বলেন, উম্মত, একটা মানুষ ইন্তেকালের পরে তার যতগুলা স্টেশন, প্রত্যেকটা স্টেশনের সর্বপ্রথম আগে একটা স্টেশন থাকে, ওই স্টেশনের নাম হলো কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশে দাঁড়াইয়া এমন ভাবে কান্না করতেন, ওই চোখের পানি দিয়া তিনার দাড়িগুলা পর্যন্ত ভিজে যাইত। তিনার সাগরেদরা, তিনার সঙ্গীরা জিজ্ঞাসা করে, হুজুর, আপনি জাহান্নামের চিন্তায় এত কান্না করেন না, জান্নাতের চিন্তায় এত কান্না করেন না, কিন্তু কবরের পাশে দাঁড়াইলে এত কান্না করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিনার জবান মুবারকে ঘোষণা দিয়েছেন, মানুষ ইন্তেকালের পরে প্রথম স্টেশনের নামটা কবর। ওই কবরের মধ্যে প্রশ্নের ঘর হবে, ওই কবরটা হবে ঈমানের ঘর। ওই কবরের মধ্যে কেউ যদি প্রশ্নের মধ্যে আটকায়া যায়, এই প্রথম স্টেশনের মধ্যে মানুষ যদি আটকায়া যায়, পরবর্তী স্টেশনগুলা কঠিন হয়ে যাবে। আমি উসমান এই জন্য কান্দি, আমার আল্লাহর দরা বড় শক্ত দরা, আমার আল্লাহর হিসাব বড় শক্ত হিসাব। আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি এটা শস্য পরিমাণ হয়, ভালো করলে আল্লাহর কাছে পাইবা, আর যদি শস্য পরিমাণ খারাপ হয়, এইটার প্রতিদান তুমি আল্লাহর কাছে পাইবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী যখন বলেছেন, কথাটা সত্য, কথাটা মেনে নিলাম, এই চিন্তায় কান্দি, আমি ওসমানের কবরটা জানি কেমন হয়, আমার আল্লাহর ধরাটা জানি শক্ত হয় না নরম হয়। মালিক যদি শক্ত করে ধরে রে, আমি কবরের প্রশ্ন জানি আটকে যাইনি। ও দুনিয়ার মুসলমান, ভয় কি জিনিস, ভয় কি জিনিস? একটা বার তাকায় দেখেন, আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। এখন আমরা দিনের বেলা বাজারঘাট রাস্তাঘাটের মধ্যে আমরা কেউ দেখবেন রোজার মাসে অনেকে খাই না, কিন্তু ঘরের মধ্যে দরজা মাইরা অনেকে খাই। কি কথা কয় না? রাস্তাঘাটে খায় না,
মাগো এত রোজাদার, ইফতারের সময় দেখবেন বেরোজদারিও বড় ফেলে ক্লিয়ে বসে। বাবা কথা কয় না রে, এই আমার দিকে তাকান, পিছনে তাকাই। রোজার দিন দেখবেন দোকানপাটের লজ্জা শরমের ভয়ে, আর নসের তো এখন যদি ইফতারি না করে মানুষ ধরে ফেলবো না, এবার রোজদারি কি কথা কয় না। তো এই বেরোজদারিও দেখবেন বড় ফেলে গামলালি, আরে বাপরে কতক্ষণ পরে পরে থুতু ভালাইতে আছে, বুঝায় আমি কি আসলে এরকম লোক আসেনি আমগো এলাকার, মার কি নাই, এটা আমগো কোশ্চা আছে, আমগো এলাকাত নাই। দুনিয়ার মুসলমান, আল্লাহকে ভয় করো করার মতো দুনিয়ার মুসলমান রে, ঘরের মধ্যেও যদি আপনি যান, দুনিয়ার কোন সিসি ক্যামেরার মধ্যে যদি আপনি ধরা না পড়েন, মালিকের সিসি ক্যামেরায় ধরা, কথা বল না। আমরা দুনিয়ার জমিনে কোন অফিসে আদালতে গেলে সিসি ক্যামেরা দেখলে আমরা খুব সাবধান হয়ে যাই। চোর হইলো আমরা ভদ্র হয়ে যাই, অভদ্র হইলো দেখি আমার লুঙ্গিটা ঠিক আছে কিনা, আমার শার্টটা ঠিক আছে কিনা, আমার টুপিটা ঠিক আছে কিনা, কারণ সিসি ক্যামেরা থেকে ভিতরের থেকে বসে আমরা দেখতেছি, কথা কয় না, সাবধান হয়ে যায়। কিন্তু মালিক যে আমাকে সার্বক্ষণিক তত্ত্বাবধান করতেছেন, দেখতেছেন, এটা আমাদের অনেকের বিশ্বাসই নেই, কথা কন। যদি পরিপূর্ণ বিশ্বাস থাকতো, কোন বান্দা আল্লাহর নাফরমানি করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা। দুনিয়ার মুসলমান, আল্লাহকে ভয় করো করার মতো দুনিয়ার মুসলমান রে গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ কোন ইমামের ওয়াজ না, কোন খতিবের ওয়াজ না, কোন মোল্লা মুন্সির ওয়াজ না, এটা স্বয়ং আল্লাহ পাকের ওয়াজ। কার? জোরে বলেন না। আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াজ করতেছেন, মহিলাদের জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরে মা, তোর পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে রে মা, তোর বড় দাম, তোর বড় দাম। তোরে বাজারে যাওয়ার জন্য আল্লাহ বানায় নাই, তোরে বেপরদায় হাঁটার জন্য আমার আল্লাহ বানায় নাই। আল্লাহ তোরে অনেক সম্মান দিয়া দিছে, তোর পায়ের নিচে জান্নাত রাইখা দিছে আমার আল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ওই মা সম্পর্কে ওয়াজ করে জানায়া দেয়, মারে তোমরা ঘরের বাহিরে যাইও না, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তারা তাদের ঘরের মধ্যে অবস্থান করবে, মা বোনেরা ঘরের মধ্যে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়া যুগের ইসলামের প্রাথমিক যুগে তখনও ইসলামের ছোঁয়া লাগে নাই, ইসলামের দাওয়াত তখনও লাগে নাই। ওই প্রাথমিক যুগে মহিলারা যেইভাবে চলাফেরা করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিলেন, ওইভাবে সাবধান সাবধান, ওই জাহিলিয়া যুগের মহিলাদের মতো তোমরাও চলাফেরা করিও। কথাকার? জোরে বলেন কথাকার। এবার আসেন দুনিয়ার মুসলমান ইমানদার, এবার আসেন সূরা নূরের ভিতরে আমরা যাই। আল্লাহ তাআলা আগে মহিলাদেরকে কয় নাই, আল্লাহ তাআলা আগে পুরুষদেরকে বলছে। আমার আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মারহাবা কোন, জোরে মারহাবা কোন। আল্লাহ ওয়াজ করে আগে বেডাইদের, কার? দুষ্ট সব পরে বেডিয়াইতে বেফরদায় হাঁটে, ঠিক নেই? দুষ্ট সবটা বেডিয়াইতের কাণ্ড। কিন্তু দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়, উম্মত, ও উম্মত শুনে নাও, শুনে নাও। আমার মদিনার কামলি ওয়ালা নবী জানিয়ে দেয়, উম্মত রে, ও উম্মত শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل رواه আবু দাউদ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, জগতের মুসলমানেরা বর্তমান সমাজের দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, মদিনার কামলি ওয়ালা নবী জানিয়ে দেয় যে পুরুষ, এমন এমন পুরুষ আছে যারা মহিলাদের মতো পোশাক পরে। বর্তমানে আসেনিও, আয় হায়, দেখবেন রে বন্ধু, দেখবেন কেমন পোশাক পরে। মহিলার পোশাকটা থাকার কথা টাকনোর নিচে, এখন আমাদেরটা চলে গেছে টাকনোর নিচে। কি কথা কয় না? মহিলার পোশাক, মহিলার সুন্নাত হলো
টাকনুর নিচে তার পোশাক থাকবে, আর পুরুষের সুন্নাত হলো টাকনুর উপরে পুরুষের পোশাক থাকবে। এখন পুরুষের সুন্নাত চলে গেছে মহিলার কাছে, মহিলার সুন্নাত চলে আসছে পুরুষের কাছে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি বলে জানিয়ে দেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মাযাররা ইজারা বাতারান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত উম্মত রে শুনে নাও, শুনে নাও ও উম্মত, কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, যে ব্যক্তি তার বস্ত্রকে, যে ব্যক্তি তার কাপড়কে অহংকার করিয়া জুলিয়া জুলিয়া নিচে টাকনুর নিচে কাপড় পোশাক পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। নাউজুবিল্লাহ। আসরের ময়দানে আল্লাহ তাকাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত ও উম্মত শুনে নাও, শুনে নাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লানত দিয়েছেন আমার নবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা বলেন, নবীজি লানত দিয়েছেন, নবীজি অভিশাপ দিয়েছেন, যাদের উপরে নবীর অভিশাপ তারা দুনিয়া তো বরবাদ, আখিরাত তো বরবাদ। কথা বলে, কথা বুঝেননি আমার? আল্লাহর নবী লানত যাকে দিবে, মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মিম্বারে পা রাখছেন। প্রথমবার পা রাখার পরে নবী বলেন আমিন, দ্বিতীয়বার পা রাখার পরে নবী বলেন আমিন, তৃতীয়বার পা রাখছে তখনও বলেন নবী আমিন। সাহাবায়ে কেরাম কয়, নবী গো কাউরে তো দেখলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন লানত দিয়েছেন। লানত বুঝেন? লানত মানে হলো অভিশাপ। কে দিছে? আল্লাহ। রাহমাতুল লিল নবী আমার রহমান, নবী আমার রাহমাতুল লিল আলামিন, নবী আমার লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার অভিশাপ দিয়েছেন কাদেরকে? যারা পুরুষ হয়েও মহিলাদের মতো পোশাক পরে। আবার কিছু কিছু মহিলা আছে রে, পোশাকের মতো পুরুষের মতো পোশাক পরে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামে পাকে কি জানায়া দেয়? ইয়া বানি আদম, আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, ও আদম সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশান। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, জগতের মানুষেরা রে, নিশ্চয় আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করছি। কথা কার? আল্লাহ। কে ব্যবস্থা করছে? আল্লাহ। এ জোরে বল না, কে? আল্লাহ। শয়তান সবচাইতে দুনিয়াতে পাপ যাদেরকে দিয়া বেশি ঘটায় তারা হইল নারী। তারা কি? নারী। আল্লাহ শয়তান সবচাইতে বেশি নারীদেরকে কাজ করায়, মানে নারীদেরকে দিয়া এই শয়তানি কাজগুলা বেশি করে। কেমন? বাবা আদম থেকে দেখেন, আদম বাবা কয়ে গেছে হাওয়ারে, সাবধান, গাছের কাছে যাইয়েন না। গাছের কাছে আদম বাবা কিন্তু সাবধান করে গেছে, সাবধান। ওই হেমিয়া তো আয়া মনে করেন দরে বেশ, এই দরে বেশে আইসা মনে করেন মা হাওয়ারে যথেষ্ট বুঝাইছে। আরে আদম তো বুঝতেছে না, আল্লাহ তোম করে এই ফল না খাইলে তোম করে জান্নাত থেকে বের করে দিবে, যদি তোমরা ফল খাইয়া লাও চিরস্থায়ী হয়ে যাইবে। এই জন্য আল্লাহ বলছে গাছের কাছে না যাওয়ার জন্য। কথা কি বুঝাইতাম পারতেছি? তো এই ফার্ম হইন না মনে করেন মহিলা তো মন নরম, তো মনটা কইলা গেছে না আমরা জান্নাতেই থাকতে চাই। এখন খায়া দেখতেছে সব বিপরীত। খায়া দেখছে শয়তান কামি সাকসেস। কি কথা কয় না? শয়তান কয় কি? আমি সাকসেস। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলতেছেন, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, জগতের মানুষেরা রে, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি। ও দুনিয়ার মুসলমান, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এমন পোশাকের ব্যবস্থা করলাম, এমন পোশাকের ব্যবস্থা করলাম যেই পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে এবং তোমাদের দেহের সৌন্দর্যটা বাড়ায়া দিবে। মারবা কর। আপনি পোশাক যত দামি পোশাক পরবেন, যত ভালো পোশাক পরবেন, আপনার চেহারাটা তত উন্নত দেখা যাবে। যদি আপনি রাজধানীর মতো পোশাক পরেন, যদিও আপনি গরিব, তারপরেও দেখবেন রাস্তাঘাটের মধ্যে মানুষ আপনারে ডাকে, কয় এই রে বাপ রে বাপ, রাজার ফুলায়নার মতো দেয়া যায়। কথা কয় না? কার মতন দেয়া যায়? করে রাজার ফুলার মতোই না দেখা যায়। এ দুনিয়ার
মুসলমান, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, আমি নবী যখন মেরাজ রজনীতে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমার আল্লাহ আমাকে জান্নাত দেখার সুযোগ করে দিয়েছেন, জাহান্নাম দেখার সুযোগ করে দিয়েছেন। আমি জান্নাতের মধ্যে সবচাইতে যে বেশি যাদেরকে দেখেছি, জান্নাতের অধিবাসী যাদেরকে দেখেছি, তারা হইল দুনিয়াতে যারা গরিব ছিল তারা। মারাবা কইতেন না? যারা দুনিয়াতে গরিব ছিল, আল্লাহ নবী কো আমি জান্নাতের অধিবাসী তাদেরকে বেশি দেখেছি। জাহান্নামের দিকে তাকায়া আমার মদিনার কামলেওয়ালা নবী কয়, উম্মত, উম্মত রে উম্মত, মেরাজ থেকে আসার পরে আমার নবী কয় আমি জাহান্নামের দিকে তাকায়া দেখলাম অধিকাংশ অধিবাসী হইল মহিলা। নাউজুবিল্লাহ। আমার নবী মেরাজ থেকে আসার পরে একদল মহিলাদের পাশ দিয়ে নবী আমার গমন করলেন। আমার নবী কয়, তাসাদদাকনা, ও মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। কয়, নবী গো, নবী গো, কেন বেশি বেশি সদকা করব? কয়, আমার মেরাজ রজনীতে জাহান্নাম দেখানো হইছে, ওই জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি দেখলাম মহিলা। নবী গো, তার কারণটা কি? কয়, এরা স্বামীর সাথে বেশি তর্ক করে, এরা বেপরদায় চলে, এরা স্বামীর কথা মতো কাজ করে না, স্বামীর আমানত রক্ষা করে না, সন্তানের আমানত রক্ষা করে না, এমন মহিলা আছে না? না, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে একা দোষ দিন না রে বাবা, মহিলাদেরকে সবকিছু চাপায়া দিয়েন না। আল্লাহ নবী রাহমাত আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে সূরা নূরে আমাদেরকে জানায় দেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী গো, ও মায়ার নবী, আপনি আপনার উম্মতদেরকে, উম্মত মুমিন উম্মতদেরকে জানায়া দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে। কিসের? জোরে কয় না রে বাবা। এ দুনিয়ার মুসলমান, কখন আমাদের চোখ দিয়ে কোন গুনাহ হয়ে যায় আমরা জানি না। আমাদের হাত দিয়ে গুনাহ হয়, পা দিয়ে গুনাহ হয়, চলতে গেলে গুনাহ হয়, কথার দ্বারা গুনাহ হয়, কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে গুনাহ হয়, এই চোখ দিয়ে গুনাহ হয়। জগতের মুসলমান, যখন আপনি পরিপূর্ণভাবে ওযু বানাইবেন, ওযু বানাইবেন, এই ওযু বানানোর উসিলায় আল্লাহ আপনার হাত দিয়ে যত সগীরা গুনাহ হইছে এগুলা মাফ করায়া দেয়, পানির সাথে এগুলার বিতাড়িত করে দেয়। যখন আপনার চেহারা দ্বারা কোনো সগীরা গুনাহ হয়ে যায়, যখন আপনি ওযুর পানিটা মারেন, এই ওযুর পানি নিচের দিকে যখন পড়ে, আপনার সগীরা গুনাহ এই পানির সাথে জোরে পড়ে যায়। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবীকে প্রশ্ন করা হইল, নবী গো, কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মতেরা আসবে। নবী, আপনার উম্মতদেরকে আপনি চিনবেন কেমনে? আপনার উম্মতদেরকে আপনি চিনবেন কেমনে? আমার নবী কয়, আমার উম্মতদের যেই জায়গাগুলা ওযুর পানি দিয়া ধুইব, ওই পানিগুলার জায়গাটা নূরের মতো চকচক করবে রে, আমি নবী তাদেরকে সহজেই চিনে ফেলবো। মারহাবা। মুসলমান, আগে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ওয়াকুল্লিল মুমিনিনা, হাবিব আপনি আপনার মুমিন উম্মতদেরকে বলে দেন। কাদেরকে? মুমিন উম্মত। উম্মত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি আপনার পুরুষময় উম্মতদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এইটা তাদের জন্য কল্যাণ, এইটা তাদের জন্য কল্যাণ। দুনিয়ার মুসলমান রে, আমরা মা বোনদের দোষ দেই, কিন্তু আমরা যদি আমাদের চোখের হেফাজত করি, আমাদের সামনে দিয়ে কেউ উলঙ্গ হাঁটলো দেখার বিষয় না, কেউ দেখতেও পারলাম না, কিন্তু আমার কথা হইল, হুজুর বলেছে, নবী বলেছে, প্রথম যখন নজর যায় নজরটা ফিরে ফেলো খারাপ থেকে, দ্বিতীয়বার আর নজর দিও না, কারণ দ্বিতীয়বার তোমার নজর না, দ্বিতীয়বারের নজরটা হইল খালতো ভাই শয়তানের। কার? এখন কইছে একবার সাউন্ড যায়, সাইছি তো সাইছি, যুদ্ধ শহীদ হয়ে যায়, নজর ফিরাইতাম না, যেহেতু একটাবার একটা চান্স আছে। কি হাইরে দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, কথা বলতে গেলে অনেক টাইম তো লাফায়া যাইতে আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী সালাবাতুল আনসারী, মাত্র 16 বছরের একটা যুবক, যেই যুবক ভাইয়েরা মাহফিলটা সাজাইলেন,
এই যুবক ভাইদের জন্য আজকের এই ওয়াজটা, যেই যুবক ভাইরা আছেন তাদের জন্য ওয়াজটার গভীর মনোযোগ দেন। সালাবাতুল আনসারী মাত্র 16 বছরের একটা যুবক। ও দুনিয়ার মুসলমান, আমাদের সমাজে অনেকে জেনা কইরা বুক ফুলে রাস্তা দিয়ে হাঁটে। কি কথা কন? সাইল চুরি কইরা, গম চুরি কইরা, মানুষের খেদমত করার নাম দিয়া মানুষের হক খায়া রাস্তা দিয়া হাঁটে। কিন্তু টাকা দেখেন 16 বছরের একটা যুবক সালাবাতুল আনসারী, যিনি মদিনার জমিনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বার্তা বাহক ছিলেন। নবীজিরে কেউ যদি চিঠি দিত, কোনো খবর পাঠাইতো, এই চিঠি আইনা নবীর কাছে পৌঁছায়া দিত। এর জগতের মানুষ একদিন সালাবাতুল আনসারী এই রাস্তা দিয়া হাঁটতেছেন, হঠাৎ কইরা একটা ঘরের দিকে নজর গেছে। নজরটা যাওয়ার সাথে সাথে নজরটা ফিরে ফেলছে। নিজের ইচ্ছা কইরা নজর দেয় নাই, আনমনে নজরটা চলে গেছে। তিনি নজরটা ফিরে ফেলছেন, কিন্তু কি দেখলেন? কি দেখলেন? এই যতটুকু নজর তিনার গিয়েছে, তিনি দেখলেন ঘরের মধ্যে পর্দাটা আলগি একটা উলঙ্গ মহিলা পোশাকটাকে চেঞ্জ করতেছে। ওই সালাবাতুল আনসারী নজরটা যাওয়া মাত্র নজরটা ফিরে ফেলছে। নজরটা ফিরে ফেলা এবার দেখেন তার মধ্যে কত অনুশোচনা জাগ্রত হয়েছে। হাই রে, আমি নবীর বার্তা বাহক, আমি নবীর বার্তা বাহক সাহাবী, আমার দ্বারা এমন বড় পাপ হয়ে গেছে। না না না, আমি আর নবীর দরবারে যাব না। এই চেহারা আমি কেমনে নবীরে দেখাবো, কেমনে চেহারা দেখাবো? অথচ দরবারীরা জুতা দিয়া তারে ফিদে, তারপরেও দরবারের সামনে বুক ফুলায় আড়ে। কথা কয় না? দইরা বিয়া হরায় দেয় ব্যক্তি, এর হরে দিও বেলা যায় রাস্তার ভিতরে বুক তুলে আনে। কি কথা কয় না? দুনিয়ার মুসলমান, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ। এখন তো বর্তমানে আপনি যদি ফরকিয়াও ধরা খান কিংবা জেনা কইরাও ধরা খান, আপনারা সারান্য নেতা আছে। কি কথা কয়? এটা আমার লোক। কার লোক? যদি এইটার দুইটা কঠিন একটা শাস্তি দিতেন, গ্রামের বাকি যেই সমস্ত খারাপ লোকগুলা ছিল তারা সজাগ হয়ে যেত। কথা কয় না কারে বাবা? আমাদের দেশটা আসলে এইরকমই চলে আসতেছে। সঠিক বিচার নাই। সঠিক বিচার না থাকার কারণে একের পর এক পাপ সংগঠিত হতেছে। কথা কোন ঠিক কিনা? এই অতিরিক্ত পাপ সংগঠিত হয়ে যাবার কারণে গত কিছুদিন আগে মালিক আমাদেরকে একটু লারা দিছে। কথা কয় না? লারা দিছে না? ও শুধু টেস্টিং করছে, টেস্টিং। বন্ধুরে আমার গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। সালাবাতুল আনসারী মাত্র 16 বছরের একটা যুবক। কত বছরের বাবা? কথা কন না? এই 16 বছরে অনেকে মসজিদেও যায় না। এই 16 বছরে অনেকে মসজিদের বারান্দাও যায় না। কিন্তু তাকে দেখেন রে বন্ধু, এই সালাবাতুল আনসারী মাত্র 16 বছরের একটা যুবক। কত বছরের? মনোযোগ আসেনি? 16 বছরের একটা যুবক। এই যুবকটা এখন অনুশোচনায় পড়ে গেল, আমি কেমনে এই চেহারাটা আমার নবীরে দেখাবো? না না না, আল্লাহর সাথে আমার নবীর কানেকশন আছে। যেই কোনো ব্যাপার হইলে আল্লাহ ওহী পাঠায়া দেয়। নিশ্চয়ই আমি সালাবার বিষয়টা আমার আল্লাহ নবীরে জানায়া দিছে। যদি নবীরে জানায়া দেয়, এই চেহারা কেমনে নবীরে দেখাবো? এই চিন্তাটা কইরা সালাবাতুল আনসারী আমার নবীর কাছে যায় না, নবীর কাছে যায় না। মক্কা মদিনার মাঝখানে একটা উপত্যকার মধ্যে যায় কানছে। একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, টানা 40 দিন কানছে রে বন্ধু। কিন্তু নিজের ইচ্ছায় পাপ করে নাই। কথা কোন ঠিক কিনা? নিজের ইচ্ছায় পাপ করে নাই। অনুশোচনা কাকে বলে? অনুশোচনা। 40 দিন কানছে। আমার আল্লাহ জানি আমার খবরটা নবীরে জানায়া দিছেন। তার মনের মধ্যে শুধু একটা, যে ঈসা আলাবা নবীজির আদরের ছিলাম, এই ঈসা আলাবা সম্পর্কে আল্লাহ জানি আমার নবীরে জানায়া দিছেন। এর দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দাও। পাপ কইরা মালিকের দরবারে তওবা করো। পাপ করে যদি করে ফেলো, ভুলটা যদি বুঝতে পারো যে না এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার গুনাহ হয়েছে, আমি পাপ করেছি, মালিকের দরবারে তওবা করো। মালিকের দরবারে যদি তওবা না করো, কলবটা তোমার দিন দিন অন্ধকার হয়ে যাবে। কয়েকদিন পরে তোমার রোজা আসতেছে, তখন তোমার রোজা ভালো লাগবে না, রোজা রাখতে মন চাইবে না, কারণ তোমার কলবটা কালো অন্ধকারে পরিণত হয়ে গেছে। সালাবাতুল আনসারী এবার মনে মনে চিন্তা
করে এই চেহারাটা আমি নবীর কিভাবে দেখাবো না না না, এই চেহারা আমি সাহাবার চেহারা নবীরে দেখাবো না। আবার সাহাবাতুল আনসারী মক্কা মদিনার উপত্যকায় মাঝে চলে গেলেন, তিনি ওই জায়গার মধ্যে টানা 40 দিন কাঁদছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়, মা মিন আবদিন মুমিনিন, যখন কোন মুমিন বান্দা আল্লাহর ভয়ে কান্দে, কার ভয়ে? জোরে বলেন না। আল্লাহর ভয়ে কান্না করে, যদিও কান্না আল্লাহ নিজে জানেন বিষ্ণুর রাসিজ জবাব, যদিও পানিটা চোখ দিয়ে পানি বাইর হইছে, যদিও পানিটা মাছির মাথা পরিমাণ, যদিও পানিটা মাছির মাথা পরিমাণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয় মালিকের ভয়ে কান্নার কারণে আল্লাহ তার এই চোখ দুইটারে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন চোখ হেফাজত করবে, দেহ কি জ্বালাইবে নি? কথা কয় না। যেই আল্লাহ চোখ হেফাজত করবে, দেহ হেফাজত করবো না? কেউ কথা কয় না। ভালো কি আল্লাহ বাসলে শুধু চোখের ভালোবাসবে আল্লাহ? যেই বয়ের মধ্যে আল্লাহরে কান্না করছে, আল্লাহর কাছে কান্না করছে, চোখের পানি ফালাইছে। জগতের মুসলমান রে, সাহাবাতুল আনসারী 40 দিন কান্দে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কেমন পাগল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন, সাহাবীরা রে, আমার সাহাবারে দীর্ঘদিন পাওয়া যায় না, ব্যাপার কি? আমি সাহাবা কোন দিক, আমি নবী সাহাবারে কোন দিক দিয়ে কষ্ট দিছি, আমি সাহাবা কোন দিক দিয়ে তার হক নষ্ট করেছি, সে কেন আমার কাছে আসে না? সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা যায় খোঁজে, কোথাও সাহাবারে পাওয়া যায় না। মক্কা মদিনার উপত্যকার পাশে যায় দেখে একজন রাখাল বকরি চড়ায়। কি চড়ায়? বাবা কথা বলেন না। একজন রাখাল বকরি চড়ায়। আমার যুবক ভাইয়ের আজকে মাহফিলে নাই, দোকানপাটে ঘুরে। কথা বলেন। আসবে তাবারুক খাওয়ার সময়, কেউ দেখবেন রাত্রিবেলায় ব্যাডমিন্টন খেলে, যেই মাত্র ইয়া নবী সালামু আলাইকা শুরু হয়ে গেছে। কি কথা কয় না? আসেনিও এ যুবক রে, তোমার জন্য আজকের ওয়াজ রে যুবক। সাহাবাতুল আনসারী 40 দিন পাওয়া যায় না, আমার নবীর কাছে যায় না। এবার যখন সাহাবায়ে কেরাম ওই রাখালের কাছে যায়, রাখালরে জিজ্ঞাসা করে, 16 বছরের টকবকে সুন্দর একটা যুবক কি তুমি চিনো রে? কয় না না, এমন কোন যুবককে আমি চিনি না, তবে 40 দিন আগে গো পাহাড়ের উপরে একটা লোক এসে গুনগুন কইরা কান্দে। আমার বকরিগুলা তার কান্নার কারণে অনেক সময় ঘাস খাইতে মন চায় না। ও দুনিয়ার মুসলমান, আমি প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় আমার বকরি থেকে দুধ দহন কইরা যখন আমি ওই যুবকটারে সন্ধ্যা বেলায় আমার কাছে নেমে আসে, অনেক সময় অনেক কথা বলে, আমি যুবকটারে আমার বকরির একটু দুধ দহন কইরা বাটির মধ্যে কইরা দেই। হুজুর, যখন তারে দুধটা খাইতে দেই গো হুজুর, চোখের পানি এমন ভাবে সারে, তার এই দুধের সাথে চোখের পানিগুলা মিশ্রিত হয়ে যায়, সে আর পানি খাইতে, দুধ খাইতে পারে না। এমন ভাবে কান্না করে, তার এই দুইটা সাইড পানি পড়তে চোখের পানি পড়তে গায়ের মতো হয়ে গেছে। এবার তারা মনে মনে চিন্তা করেন, না না না, যুবকটার উপরে যায় সারপ্রাইজ দেওয়ার দরকার নাই, যুবকটা যেহেতু সন্ধ্যাবেলা নিচে নামবে, তখন আমরা তাকে চিনে নেব। দুনিয়ার মুসলমান, সাহাবীরা দাঁড়িয়ে রইছেন, ওই যুবক আবার আগের দিনের মতো নামছে, কিন্তু বন্ধু সাহাবীরা সাহাবারে চিনে না। 40 দিন কাঁদছে, এই জায়গাগুলার গায়ের মতো হয়ে গেছে, মুখের মধ্যে দাড়িগুলা অনেক বড় হয়ে গেছে। সুন্দর যুবক, না খাইতে খাইতে চেহারাটা পর্যন্ত শুকায়া গেছে। আচ্ছা বলেন তো, এই 40 দিন যার খানা নাই, তারে চালাইছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। 40 দিন খানা পিনা ছাড়া। এ যুবক রে, শুনে নাও, আমার মদিনার কামলি ওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন, এবার সাহাবীরা চিনতে পারতেছেন না। কিছু ক্ষেত্রে যায় সাহাবারে চিনতে পারেন, আবার কিছু ক্ষেত্রে বেমিল হয়ে যায়। এবার সাহাবার সম্পর্কে সবকিছু জানিয়া, আমার সাহাবার সম্পর্কে সবকিছু জানিয়া তারা ঠিক করতে পারছেন যে এইটাই সাহাবা। ও দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামরা বলে, সাহাবারে তোর জন্য আমার নবী কান্দে, দৈনিক কান্দে, তুই নাই কেন নবীর কাছ থেকে দূরে সরে গেছিস? আমার নবী তোরে পাওয়ার জন্য কান্দে।
সাহাবা কইরা ওই একটা কথাই কয়, তোমরা বলো রে আল্লাহ কি আমার সম্পর্কে আমার নবীরে কোনো কিছু জানাইছেনি? আল্লাহ কি আমার সম্পর্কে আমার নবীরে কোনো কিছু জানাইছেনি? যদি জানে আদায় রে এই চেহারা আমি কেমনে নবীরে দেখাবো? কারণ আমার পাপের কথাটা আমার নবীরে আল্লাহ জানাইয়া দিছে, এই নবীর সামনে আমি কেমনে চেহারা দেখাবো? এ জগতের মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকিয়ে দেখেন ওই যুবকটা এবার সাহাবায়ে কেরামদের সাথে যাইতে রাজি না, বারবার কইরা একটা কথাই কয়, আমার সম্পর্কে আল্লাহ তাআলা আমার নবীরে কোনো কিছু জানাইছেনি। এবার আমার সাহাবায়ে কেরাম কয়, এমন কোনো কিছু তো শুনলাম না, চল চল নবী তোকে পাওয়ার জন্য কান্দে। এবার তারা নিয়ে গেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। সাহাবার দেখে এবার মনের কষ্টে কান্দে। সাহাবা 40 দিন নবীর কাছে নাই, পাহাড়ের উপরে বৈশা বৈশা কাঁদছে। এর জগতের মানুষ নিজের ইচ্ছায় পাপ করে নাই, নিজের ইচ্ছায় পাপ করে নাই, তারপরেও কেমন অনুশোচনা। আল্লাহ জানি আমার কত কঠিন শাস্তি দেয়, আল্লাহ যেন কঠিন, আল্লাহ জানি কত কঠিন আযাব দেয়। এই চিন্তা কইরা সালাবাতুল আনসারী তারা 40 দিন কাঁদছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই সালাবাতুল আনসারীর আমার নবী পাওয়ার পরে আমার নবী সাহাবাকে জিজ্ঞাসা করে, সাহাবা রে, ও সাহাবা তুই কি আমি নবীর প্রতি রাখনি কোনো? আমি নবী কি তোর কোনো হক নষ্ট করেছি নি? আমি নবী কি তোর কোনো কষ্ট দিয়েছি নি? তাইলে এতদিন আমি নবীরে তুই কই ছিলি রে সাহাবা? আর সাহাবা কইরাই আমার নবীরে কই, নবী গো আল্লাহ কি আমার ব্যাপারে আপনারে কোনো কিছু জানাইছেনি? কয় না না না, এমন কোনো কিছু জানায় না। যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবার মাথাটা টান দিয়া নবীর রান মোবারকের মধ্যে শোয়াইলো, শোয়ানোর পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন তার মাথার চুলের মধ্যে হাতগুলো বিলিয়ে দিতেছে। সাহাবা কান্দে আর বলে, নবী গো, ও মায়ের নবী আমার এত আদর করিয়েন না, আমার মতো পাপী আর জমিনের মধ্যে মনে হয় কেহ নাই, নিজের ইচ্ছায় পাপ করে না, কেমন অনুশোচনা। ইয়া রাসূলুল্লাহ আমার এত আদর করিয়েন না, এত মায়া করিয়েন না গো নবী রাহমাতুল লিল আলামিন। কয় না রে সাহাবা, আল্লাহ কোনো কিছু তোর সম্পর্কে আমারে জানায় নাই। এবার সাহাবা হঠাৎ ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী আমার রোগের মধ্যে কেমন যেন একটা পিঁপড়া হাঁটতেছে, আমার মনে হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সবকিছু বুঝে কি বুঝে না? আমার নবী কয়, সাহাবারে কালিমা পড়ো, তোমার মালাকুল মউত হাজির হয়ে গেছে। দুনিয়ার মুসলমান সাহাবা ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এবার তার গোসল দিলেন, কাফন পরাইলেন, এবার তার জানাজার নামাজ শেষ করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবারে কবরের দিকে নিয়ে যায়, কবরের দিকে নিয়ে যায়, সাহাবার কবরের দিকে নিয়ে যায়। আমার সাহাবায়ে কেরাম নবীরে অনেক ভালোবাসত। কথা কয় ভালোবাসতো নি? আরে নবীর অনেক ভালোবাসতো। আমার নবীর দেহ মোবারকের সাথে লাগে না, আমার নবীর দেহ মোবারকের সাথে লাইগা তারা কোনোদিন চলে না, কোন দিক দিয়ে যেন বেয়াদবি না হয়, সব সময় তারা এই চেষ্টা করতো। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, ওই সাহাবাতুল আনসারীর জানাজার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই জায়গা দিয়ে হাঁটতেছেন, নবীর সামনেও খালি, পিছনেও খালি, ডানেও খালি, বামেও খালি, নবীর পাশাপাশি কোনো মানুষ নাই। সাহাবায়ে কেরাম নজর দিয়া দেখে আমার নবী যেন একেবারে পা গুনে গুনে হাঁটতেছে। নবী গো আপনি এমন ভাবে কেন হাঁটতেছেন, কেন হাঁটতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনি এমন ভাবে কেন হাঁটতেছেন? আপনার সামনেও তো কেউ নাই, পিছনেও তো কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমার নবী কয়, ইন্নী আরা মা লা তারাউনা। ও সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তাহা দেখো, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না। আমার আল্লাহ সাহাবার উপরে এত খুশি হইছে, এত খুশি হইছে, আমার আল্লাহ সাহাবারে গ্রহণ করার জন্য রে আসমান থেকে ফেরেশতার বহর পাঠাইছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজাইয়াছেন দয়াল রব্বানা ভালোবাসার
খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? জবান খুলনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানাইয়াছেন দয়ালে রব্বানা ভালোবাসার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না। মারহাবা বলেন, ওরে আশিক সারা অন্য বুঝে না ভালোবাসার মারহাবা, আহা ভালোবাসার না ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার না ভালো লাগার। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানাইয়াছেন দয়াল রব্বানা ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না, কিয়ামে অশান্তি থাকে না, ঠিক কিনা? ওরে কিয়ামে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ডাইন হাতটা উঁচা করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ভয় যদি অন্তরে নিয়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারো, দুই ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আমার আল্লাহ তোমার নেয়ার জন্য ফেরেশতা পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, এই চোখ দ্বারা আমাদের পাপ হয় কি হয় না? কথা বলে। তাইলে সারা দিন যখন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি অন্যায় করলেন, কি ভালো কাজ করলেন, এটার জন্য আপনি রাত্রিবেলায় যখন ঘুম যাইবেন, ঘুম যাওয়ার আগে দিয়া বিবেকটারে প্রশ্ন কইরা একটা হিসাব নিকেশ করেন। আপনি আজকে সারা দিন কয়টা ভালো কাজ করছেন, কয়টা খারাপ কাজ করছেন। আল্লাহর কসম দিয়া কই, আমরা যদি এই জিনিসগুলা চিন্তা করতাম, পরের দিন আর আমাদের দ্বারা গুনাহ হইতো না। কথা বলেন, আমরা আসলেই তো চিন্তা করি, আসলেই চিন্তা করি। এ দুনিয়ার মানুষ, পর্দা কি জিনিস, পর্দা কি জিনিস আমার আল্লাহ তাআলা আগে আমাদের পুরুষদেরকে জানায় দেব, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়, উম্মত, ও উম্মত, নবী গো আপনি আপনার মুমিন উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন তাদের চোখের হেফাজত করে। কিসের? চোখের। তাহলে আগে পর্দা কার, পুরুষের না মহিলার? জোরে কোন? পুরুষের। পুরুষের তো মনে করেন পর্দা নিয়ে কোনো কথাই হয় না, সব দোষ কার? সব দোষ বেরিয়ে। কিন্তু দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ সূরা নূরে আগে ওয়াজ করতেছেন, আগের আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করতেছেন মহিলাদের পুরুষদের সম্পর্কে। এ পুরুষ জাতিরা, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, তারপরে লজ্জাস্থানের হেফাজত। নবী আমার কয়, উম্মত রে উম্মত, শুনে নাও, শুনে নাও। আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, যেই লোকটা জবানের হেফাজত আর তার লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি দিবে, আমি নবীজি তার জান্নাতের জিম্মাদারি হব। সুবহানাল্লাহ। এই জবান
আর লজ্জাস্থান, এই দুইটা দিয়া মানুষের পাপ কম হয় না বেশি হয়? জোরে বলেন না। দুইটা দিয়া মানুষের পাপ বেশি হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমি নবীরে দিতে পারো, কি জিম্মাদারি? নবী গো, আমার জবানকে হেফাজত করব, আমার লজ্জাস্থানের হেফাজত করব। আল্লাহ কয় জালিকা আজকা লাকুম, যদি তোমরা জবানের হেফাজত করতে পারো, যদি তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, এইটা তোমাদের জন্য উত্তম হবে। মারহাবা বলেন। কে বলতেছে? এদ মা বোনেরা গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার জায়গাটা হলো তোমার ঘরে। ঘর থেকে যখন তুমি বাইর হও, বাইর হওয়ার সময় পরিপাটি হইয়া বাইর হও। বাইর যে হওয়া যাবে না এরকম কোন কথা, বাইর হবে। কথা কয় না, বাহির হবে। এখন বাইর হবা কেমনে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করছেন, যেই পোশাকটা তোমার লজ্জাস্থানে হেফাজত করবে, যেই পোশাকটা তোমার সৌন্দর্য বাড়াবে, যেই পোশাকটা তোমার সৌন্দর্য বাড়াবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, উম্মত মহিলারা রে, ও মহিলারা শুনে নাও, শুনে নাও, এমন পোশাক আমি, যেই পোশাকটা হলো তাকওয়ার পোশাক, এমন একটা পোশাক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। কিন্তু আমাদের দেশে এখন কাপড় আস্তে আস্তে কমে না বাড়ে? জোরে কমে না বাড়ে? শুধু দিন দিনই কমে। আমাকে হুজুর গো জুব্বা তো মাশাআল্লাহ দিলে এটা কমে না বাড়ে। কি কথা কয়? টেইলারের হাতারা কয়, হুজুর আপনারা এত বড় বড় পোশাক পোশাক, তো মহিলারা, মহিলা করে এখন আস্তে আস্তে কমতে আসে। কি কথা কয় না? বোরকা যারা পরে, আমার অনেক মা বোন আছে এমন ভাবে পরেও, আল্লাহ এমন ভাবে পড়ে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। কথা বলে। কিন্তু আল্লাহ কি বলছেন আমাদের জন্য, ইসলাম কি বলছে? তুমি কেমন পোশাক পরিধান করবে? ও মা, মারে তোর আল্লাহ অনেক সম্মান দিছে রে। তোর মতো একজন মারে, মা ফাতেমারে আল্লাহ জান্নাতের রমণীদের সর্দারিনী বানাইছে। ও মা, তোর অনেক দাম, অনেক দাম। অতএব নিজেকে ভোগ্যপণ্য হিসাবে বাজারে লেলাইয়া দিও না। আল্লাহ তাআলা কুকুরকে লজ্জাস্থান দিছে, দেয় না? একটা লেজও দিছে তার লজ্জাস্থানকে ডাকনা দেওয়ার জন্য। কিন্তু সে কি ডাকনা দেয়? বাবা কথা বলেন না, সে কি ডাকনা দেয়? ডাকনা দেয়। এটা দিয়ে সে মেলা বসায় দিছে। এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে, আমাদের অনেকের বাবা আছি, আমরা অনেক বাবা আছি, অনেক ভাই আছি, অনেক স্বামী আছি না, আমার স্ত্রী আমার সাথে বিবাহের অনুষ্ঠানে যাইবে, তার টিস্যু কাপড় লাগবে। আছেন না? এটা দোষ কি বেডির না বেড়া? জোরে ওখানে হ্যাঁ, কার দোষ? তো পুরুষের। আপনার এমন মহিলা আপনি বিবাহ করেন, যেই মহিলা আপনার দাড়ি পছন্দ করেন, এমন মহিলা আপনি পছন্দ করেন, যেই মহিলা আপনি পাঞ্জাবি গায়ে দিলে মহিলা পছন্দ করেন, তো এটা ঘরে আইলে তো মনে করেন ঘরে আগুনই জ্বলবো। এটা কি আগুন নিবাইতেইব? কথা কয় না বাবা। যুবক ভাই যারা আজকে মাহফিলের আয়োজন করেছো, যারা বিবাহ করো নাই, দাড়ি রেখা দাও, দাড়ি রেখা বিবাহ করো। যেইটা তোমার দাড়ি রেখা বিয়া, তোমার বিয়া করতে রাজি হইব, তোমার দাড়ি রেখা মনে করবে এটা রিয়েল। কথা কয় না, এটা কি রিয়েল? আর যেটা মনে করবা দাড়ি পছন্দ করে না, ঈদের দিনও তোমার ঈদের নামাজ বাদ দিয়া কয় সিনেমা হলে যাওয়ার জন্য, কক্সবাজার ঘুরতে নেওয়ার জন্য, এইটা ঘরের মধ্যে কিয়ামত বাড়াইব। কথা বলে কোনো শান্তি পেতেন না, কোনো শান্তি পেতেন। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়, উম্মত শুনে নাও, শুনে নাও, ও উম্মত, উম্মত রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পোশাক দিয়েছেন। তাকওয়ার পোশাক কিসের পোশাক? কথা কয় না, কিসের পোশাক? তাকওয়ার পোশাক দিয়েছেন। এই পোশাক দিয়ে লজ্জাস্থান ডাকনা দিবা, এই পোশাক দিয়ে তোমার সৌন্দর্য আমার আল্লাহ বাড়াইয়া দিবে। ওরে মা, আমাদের দেশে এখন মা বোনেরা সৌন্দর্য বাড়াইতে যাইয়া ওড়না ধারে মাথার উপরে দিয়ে এটারে গোলাপ ফুল বানায়। কথা কয় না, কি বানায়? গোলাপ ফুল বানায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি বলছে? আয় হায়, এমন দুইজন সম্প্রদায়
আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাআহুম সিয়াতুন কাআদনা বিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় উম্মতেরা শুনে নাও, দুই দল লোক জাহান্নামী। দুই শ্রেণীর মানুষ, কথা কয় না, দুই শ্রেণীর মানুষ। আচ্ছা, আমার নবী যারা জাহান্নামী কইবে কি জান্নাতে যাইতে পারবো নি? কথা কয় না। আমার নবী যারা জান্নাতি কইব সে কোনদিনও জাহান্নামী হইব? এ দুনিয়ার মানুষ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় সিনফান মিন আহলিন নার লামা আরলাম আরাহুমা। আমার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, আমি তাদেরকে এখনো দেখি নাই। আমি তাদেরকে এখনো দেখি নাই। এক শ্রেণী হইল যাদের হাতের মধ্যে লেজের মতো একটা চাবুক থাকবে, এই চাবুক দিয়া যারা মানুষকে প্রহার করে তার মানে হইল রাজা বাদশারা। রাজা বাদশারা আছে না? আমাদের সমাজে আছে না? সমাজের মধ্যে এখন মেম্বার তো নিজে ফিটে না, কিল্লে ফিটে না জানেননি। এই পিএস রে তুই ফিট মেম্বার পরে দিয়ে জামেল হইল, আমি তো আসি না কইতার আমি কেমনি ফিরতাম লোক শরমে, কইতে না আমার ভোট দিছি, তার বউ না আমার ভোট দিছে, কইতার ফিরতে গেলে এটা কি হয়? তুই ফিট, বালা যা যাইব তোর উপরে দিয়া যাবে, আমার আমি রেহাই। কি কথা কয় না? বালা যা যাইব তোর উপরে দিব। এরপরে আমরা বিগত দিনও দেখেছি, বহু দেখেছি, রাজা বাদশাদের আসন দেখেছি আমরা, তারা 19 থেকে 20 হলেই তাদের কাজের লোকগুলাকে চাবুক দিয়ে পিটতো। বাবা কথা কয় না, চাবুক দিয়ে ফিরতো। এখন আমাদের সমাজে 19 থেকে 20 হইলে তো মনে করেন ডাইরেক্ট টিসিম করে মারি দেয়, বাস শেষ। ওসমান হাদিরে মাইরা ফেলছে না? ওসমান হাদিরে মাইরা ফেলছে নি? দোষটা কি ছিল? তা হক কথা কইতো। কি কথা কইতো? কথা বল না মিয়া, হক কথা কইতো। আজকে আমি বাবা ওসমান হাদি মারা গেছে এটার জন্য আমি আফসোস করি, আবার করি না। কি লেগে জানেন? রাজনীতি এত খারাপ জিনিস, রাজনীতির বলি হওয়ার মাত্র আপনি দেখেন একজন আরেকজন কাজকে কিভাবে, আল্লাহ দয়া মায়া সব শেষ। তুমি কার বক্তা খালি করবে, কার বক্তা খালি করবে? শুধু ওসমান হাদি না, অহরহ আমাদের দেশে ঘটতেছে, রাজনীতিক বলি হয়ে যাচ্ছে। রাজনীতি প্রতিহিংসার কারণে একজন আরেকজনের জান নিয়ে নিচ্ছে। দয়া মায়া সব উঠে গেছে আমাদের কাছ থেকে। ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বন্ধু বন্ধুর সাথে কথা বলে না, বাবা কথা বলেন না। শুধু একমাত্র এই রাজনীতি, আমার নেত্রী তোমার নেত্রী, আমার নেতা তোমার নেতা, আয় হায়। অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন সকলকে নিয়েই তো চলছে। কি কথা কয় না? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সিনফান মিন আহলিন নার লামা আলাম আরাহুমা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। মনোযোগ আছে নি? আমার বিশাল মেয়াদ শেষ হয়ে যাইতেছে, আপনারা টেনশন করেন না, খারাপ লাগতেছে আমি জানি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, এদেরকে আমি নবী কখনো দেখি না। এক দল হইল যাদের হাতে চাবুক ছিল, দুনিয়ার জমিনে যারা মানুষদেরকে প্রহার করেছে। দ্বিতীয় নাম্বার হইল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন এমন মহিলা যারা কাপড় পইরাও উলঙ্গ ছিল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আলো, ঘরে জালো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি মাওলানা শফিকুর রহমান চাঁদপুরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এরে বন্ধু গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার রাহমাতুল লিল আলামিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন আমার নবীর কাছে এই সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী আসছে নবীর কাছে। কি সাহাবী? অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী। তো বেটা অন্ধ হইলেই কি হইছে? বেটা কি আর সো দেয়নি আমাদের? আমি বেটার সামনে ল্যাংটা থাকলেই বা সমস্যা। কিন্তু নবীজি যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঘরের মধ্যে ঢুকছে, আমার নবী কয় এ উম্মে সালমা, এ মাইমুনা তোমরা পর্দা করো। বলে নবী গো, সে তো চোখে দেখে না। সে চোখে? এবার আমার নবী তাদেরকে জানিয়ে দেয় সে চোখে দেখে না, ভালো কথা, কিন্তু তোমরা তো চোখে তারে দেখো। কথা কি বুঝাইতে পারতেছি? আপনি তারে, আমি তারে দেখি না, কিন্তু আপনি তো আমারে দেখতেছেন। আমি আপনাকে দেখি না, আপনি তো আমাকে দেখতেছেন।
আল্লাহ যে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, এর পরের আয়াতে আমার আল্লাহ আবার বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না যালিকা আযকা লাহুম। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ। খারাপ লাগতেছে, ছেড়ে দিতেছে আর 5 মিনিট একটু গভীর মনোযোগ দেন। আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত শুনে নাও, শুনে নাও, এই দুই ধরনের মহিলা, এই দুই ধরনের লোক আমি দেখি না, কিন্তু এরা জাহান্নামী, এরা আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত রে উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি 3 শ্রেণীর মানুষ চিরস্থায়ী জাহান্নামী, এরা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই মহিলাটা পোশাক পরছে, পোশাক পইরা উলঙ্গ রইছে, পোশাক পইরাও উলঙ্গ, পোশাক পইরাও উলঙ্গ আছে না? এই যে টিস্যু কাপড় দিয়ে দেখছেন আমরা কি জীবনে দেখেন অনুমাগো মা কিন্না দিবেন বেডি ইতরাম জান না অলি সাজেন, অলি ফিসাব সাজেন, মাইয়া আবদার করলে দেখুন বাপেরে মাইয়ারে জিন্স প্যান্ট কিনে দেয়, কি কথা কয় না? এটা জিন্স প্যান্ট কিনে দেন না, এটা জাহান্নামের টিকিট তারা ধরায় দিচ্ছেন আপনি, কি কথা কয় না? এটা কার পোশাক? এই যে জিন্স প্যান্ট, এটা কার পোশাক? কথা কন না। আল্লাহর কসম একটু মিথ্যা বলি না। আমার এই খুতবার বইটা সামনে আমি যখন সর্বপ্রথম এই যে হাঁটু সিরা কাপড় দেখছি, আছে না হাঁটু সিরা, এইখানে সিরা, তো আমি ভাবছি কি জানেন না, আমি ভাবছি মনে হয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। কারণ পাকা রাস্তায় যখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে কাপড় তো সেরে সেরে দেহের চামড়াটাও কিন্তু, বাবা কথা বলেন না, আল্লাহর কসম করে বলি আমি এমনটাই ভাবছিলাম, তো কিছু কই না। পরে একদিন দেখি আমার হাজীগঞ্জ বাজারের মধ্যে, সর্বপ্রথম হাজীগঞ্জ বাজারে দেখি মাশাআল্লাহ মার্কেটের মধ্যে সিরা কাপড়। আমি নিজে ইচ্ছা করে দোকানটার মধ্যে ঢুকলাম, কি রে ভাই এগুলা? হুজুর এগুলো এখন লেটেস্ট ফ্যাশন। কি লেটেস্ট? ছি ছি আয় হায় কস কি তারে সিরা কাপড় একটু একটু জুব্বাটা যদি একটু হাইলিয়া যায়, এটা পড়তে আমার ইতস্ত লাগে, এটা সেরা, এটা কাট দিয়ে কেমন আরেকজনের সামনে যায়। আর ফলা ভাই এখন গর্ববোধ করে, হায় হায় কয় আমার মাইয়া গর্ভবতী হয়ে গেছে, জিন্স প্যান্ট একটা কিনা দিছে, আডুদ্দর দিও সেরা, উর্ফি দিও সেরা, মাইন্ডে দেখে নাউজুবিল্লাহ কইতেন না? দোষ কার? মাইয়ার না আমার? কথা বলেন। আমরা সব সময় বেডিয়েটের দোষ দেন, আমরা সব সময় বেডিয়েটের দোষ দেন, সব দোষ বেডিয়েট, কিন্তু নিজে যে দোষী এটা বলি না, কি কথা কয় না? দোষটা আমার। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় 3 শ্রেণীর মানুষ চিরস্থায়ী জাহান্নামী। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ চিরস্থায়ী। এই যারা কাপড় পরে উলঙ্গ থাকে, নবী আমার ভাইয়েরা জান্নাতের ঘ্রাণও পাইতো না, জান্নাতের ঘ্রাণ। অথচ নবী আমার বলে বহু দূর থেকে মানুষ জান্নাতের ঘ্রাণ পাবে, বহু দূর থেকে মানুষ জান্নাতের ঘ্রাণ পাবে, সুঘ্রাণ পাবে, কিন্তু এদের জন্য যারা পোশাক পরে উলঙ্গ থাকে, এদের জন্য জান্নাতের ঘ্রাণও হারাম হয়ে যাবে। তেমন না বউলিয়া ঘর করবেন নি, বিয়া তো কইরে লইছি, এখন কি সারণ যাইব নি? না, এখন সারণ যাইতো না। তবে মহিলাটার আরেকটু বুঝান যে না, এইভাবে চলাফেরা করা যাবে না, টিস্যু কাপড় হইল না, বালা কাপড় পরো, যেটাতে তোমার সম্মান বাড়ে, যেটাতে তোমার সম্মান বাড়ে, ওই সমস্ত কাপড় পরো। এটা দুনিয়ার মুসলমান ইমানদার। আমি শেষ করি, হুজুর আসতেছে, খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয় 3 শ্রেণীর মানুষ চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। 1 শ্রেণীর মানুষ হইল তার, আমি শেষ করি, জি জি জি, তাহলে 3 শ্রেণীর মানুষ চিরস্থায়ী, কথা কয় না? 1 শ্রেণীর মানুষ হইল যারা বাবা ট্যাবলেট খায়। কি ট্যাবলেট? না, এডি তো আমগো এদিকে নাই, এটা আমার নানার দেশের না লোক নাই, না 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 নাই 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 আছে কেন? এডি খাননি আছে কেন? আল্লাহ কয়
যারা মদখোর, যারা নেশাখোর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন 3 শ্রেণীর মানুষ চিরস্থায়ী জাহান্নামে। 1 নাম্বার যারা মদখোর, কি কথা কয় না বাবা। 2 নাম্বার মা বাবার অবাধ্য সন্তান। আমাদের দেশে আছে না? আছে। বাপেরে বাপ কয় না, হোরেরে আব্বা আব্বা। ঠিক আছে না? আছে না? আছে না? আছে। নিজের বাপেরে বাপ কয় না, নিজের বাপেরে বাপ কয় না। আমি শেষ করে দিচ্ছি। নিজের বাপেরে বাপ কয় না, এরপর আবার খোলা বাইনি কেমন ট্যাবলেট আব্বা কয়, কয়নি? কি ট্যাবলেট? কথা কয় না, কি ট্যাবলেট? হবিগঞ্জ থেকে মাহফিল করে আসতেছি, হবিগঞ্জ এক্সপ্রেসে উঠলাম। এক মহিলার কাছে গান্দা ভাইছে 4 কেজি। কয় কেজি? 4 কেজি। 4 কেজি। বাপরে বাপ, এটা যেইভাবে প্যাকেট করছে, আউসকান্দি টোলে আইসা গাড়িটা থামাইছে। বেটার কাছে ইনফরমেশন আছে, বেটারা গাড়ির থেকে নামাইছে, ব্যাগ চাইছে। এই ব্যাগের মালিক পায় না, ব্যাগের মালিক পায় না, কিন্তু ব্যাগের ভিতরে জিনিস মজুদ। এই ব্যাগ কার? এখন মহিলা সিটে, পিছের সিটে যায়া মাথাটা নিচের দিকে দিয়ে এমনি রইছে। মহিলা একটা জাদ্রেল মহিলা। আমার লাইভ দিছিলাম আমি, আবার ওইখানে আবার পুলিশের এই খাতার মধ্যে আমার সাইনও নিছে। হুজুর সব কিছু দেখছেন তো আপনি? আমি সাইন যখন দিছি, কয়েকজনে ফোন দিছে, কার কীর্তি সাইন দিছ, কোন বেজালো না জানি। সাক্ষী থাম, বড় খারাপ জিনিস না? তো পরে আপনার এই মহিলা যাক নিচে নামাইছে, নামাইয়া সবকিছু এখন কন্ডাক্টরে দিছে, ফিডা দিছে। আর কত হোক এই ব্যাগ মহিলার, এই ব্যাগ সবকিছু ক্লিয়ার। সকালবেলা দশে বুয়া মুক্তিযোদ্ধা নামে মুরব্বী, একজন মুরব্বী, এবারের কাছে 8 কেজি। কয় কেজি? 8 কেজি। সকালবেলা 10। আর এই বিকেল বেলা, দুপুর বেলা এই কাম করে বসে মহিলা। তো মহিলাও দেখলাম, আরে বাপরে বাপ, সে যে দাফট খাড়াইতেছে, গাঞ্জার ব্যবসায়ী যেই দাফট খাড়াইয়া চলতেছে। আমাকে সমাজের ভিতরে এখন মহিলাকে ভিতরে কিছু সুদখোর আছে, এটা আসতে বলতে। আবার শুনলে আবার আমার ভাত খাওয়াইতো না ভাই, আবার এও হাদিয়া মাহফিল, আবার হাদিয়া দোয়া দিত না, অক্ষম, পারে নাই। আমরা আসি না অনেকে, যতই কই শুনে না, তারপরেও বেপরদায় চলে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরা চিরস্থায়ী জাহান্নাম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এই বাণী কার? আল্লাহ। জোরে কোন কার? অতএব সর্বশেষ আমার কথা ওইটা, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে বাঁচান, সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দিক, সকলে পড়ি আমিন।